হ্যালো এভরিবডি, সবাইকে সালাম নমস্কার। আমি বাংলাদেশ ঢাকা থেকে আব্দুল আজিজ বলছি। আমি আজ আপনাদেরকে আমার ক্যান্সার ডিটেক্ট এবং ট্রিটমেন্ট বিষয়ে কিছু কথা বলবো। 2021 সালে আহ, আমাকে বাংলাদেশ সচিবালয় থেকে সরকারি ট্যুরে পাঠিয়েছিল অন্য এক ডিস্ট্রিক্টে। সেখানে যাওয়ার পরে আমার একদিন রাতে কাশি হয় এবং জ্বর হয়। তো সকালে আবার ভালো, কিন্তু আমাকে হঠাৎ এটা আনকমন লেগেছিল। তো আমি জানি যে কোনো আনকমন কিছু হলে আমাদের চেক আপ করা উচিত, না হলে পরবর্তীতে বড় কিছু হতে পারে। এই ভেবে আমি সরকারি ট্যুর থেকে আসার পরে চেক আপ করলাম, বুকের একটা এক্সরে। ডক্টর বললেন বুকের একটা এক্সরে করাতে। বুকের একটা এক্সরে করানোর পরে দেখা গেল আমার ডান পাশের ফুসফুসের মধ্যে একটা ছোট টিউমার, 2021 সালের প্রথম দিকে। তো তারপর থেকে তখন তো ডক্টর বলল এফএনএসি করেন, বায়োপসি করেন, আপনার এটা ক্যান্সার হতে পারে। এই সমস্ত শুনে আমি তো খুব ঘাবড়ে গিয়েছিলাম, খুব ভয় পেলাম। কিন্তু এই করে আমি তারপরে সিটি স্ক্যান করতে করলাম। এরপরে আমি ওই 2021 সালের মধ্যে অনেকবার সিটি স্ক্যান, বিভিন্ন পরীক্ষা, বায়োপসি করেছি, কিন্তু কোনো রেজাল্ট পাই নাই, বা কোনো ক্যান্সার হয়েছে এমন বায়োপসিতেও কোনো রেজাল্ট পাইনি এমন। তারপরেও 2021 সালের শেষের দিকে আমি আমাদের ঢাকা বক্ষব্যাধি হসপিটালে এক প্রফেসরকে দেখালাম। উনি বললেন তো ঠিক আছে, কোনো কিছু নাই, কিন্তু আমি ওনার সাথে আলোচনা করে আমি বললাম আমার এটাকে অপারেশন করে ফেলে দেন। ডক্টর আমার এটা অপারেশন করে, যখন অপারেশন করে আমাকে অপারেশন করার সময় অপারেশন থিয়েটারে রেখেই ওটাকে লোবেক্টমি করে বায়োপসি করানো হলো। বায়োপসি করানোর পরে দেখা গেল যে টিউমারের মধ্যে ক্যান্সার। তখন তো ডক্টররা আমার ডান পাশের ওই মিডিল লোব পুরাটা অপারেশন করে ফেলে দিলেন। দেওয়ার পরে আমাকে বললো কেমোথেরাপিতে আমি চার সাইকেল কেমোথেরাপি দিয়ে দিলাম। ওই সময় আমি ভাবলাম যে আমি বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটাল, শুনেছি এশিয়া মহাদেশের প্রথম সারির ক্যান্সার চিকিৎসা হয়, এখানে ভালো চিকিৎসা হয়। তো আমি সিদ্ধান্ত নিলাম এবং সরকারি ছুটি নিয়ে পাসপোর্ট করে এর মধ্যে এই 4 সাইকেল কেমোথেরাপি শেষ হলো। কেমোথেরাপি শেষ হওয়ার পরেই আমি ইন্ডিয়া বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে গেলাম। হসপিটাল যাওয়ার পরে ডক্টররা আমার সব হিস্ট্রি শুনলেন, তারপরে আমার এই ব্লক এগুলো নিয়ে তারপরে সমস্ত ইনভেস্টিগেশন করলেন। এক মাস 15 দিন মতো ছিলাম আমি প্রথমবার টাটাতে বোম্বে। তো ডাক্তাররা খুব ভালোভাবে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করলেন। তো বললেন যে হ্যাঁ আমার ক্যান্সার হয়েছে এবং সেটা স্টেজ 3 মতো হয়েছিল। তো এখন ওই কেমোথেরাপি দেওয়ার পরে আর এই টাটা মেমোরিয়াল হসপিটালে যাওয়ার পরে ওনারা কিছু ট্রিটমেন্ট দিয়েছিলেন। আমি তারপরে ডাক্তার বললো যে না, এখন আর কোনো জার্ম নেই। তারপরেও আমার জিন পরীক্ষা করা হলো, সেটা EGFR পজিটিভ ছিল। EGFR পজিটিভ থাকার কারণে আমাকে টার্গেটেড থেরাপি দিলেন, osimertinib। তো আমার ভাগ্য ভালো যে ডক্টর বললেন যে এটা ঢাকায় তৈরি হয়। তো আমি ঢাকা থেকে খাওয়াতে আমার সাশ্রয় হচ্ছে, আমি খেতে পারছি। ইন্ডিয়া থেকে আমাকে যদি osimertinib কিনতে হতো আমি বেশি দিন খেতে পারতাম না। তো যা হোক, আল্লাহর রহমত, আমি ঢাকা থেকে খেয়ে যাচ্ছি osimertinib টার্গেটেড থেরাপি ওরাল। তো আমি ভালোই আছি, তখন থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থই বোধ করি সবসময়। তারপরে টুকটাক এটা সেটা সাইড রিয়াকশান এগুলো যখন হয়, তো বোম্বের ক্যান্সার প্ল্যাটফর্ম যেটা আছে না, এখানে যে প্রত্যেক মাসে 2-3টা মিটিং হয়। অনলাইন মিটিংয়ে সদস্য থাকলে খুব সুবিধা। অনেকে অনেক দূর থেকে
তো টাটাতে যাওয়া সম্ভব না, কিছু একটা হলে জানার দরকার, বোঝার দরকার, একটা রিয়াকশান হলো না কি। তো খুব ভালো সুবিধা ওই ক্যান্সার প্ল্যাটফর্ম অনলাইন যে মিটিংটা হয়, ক্যান্সার সাপোর্ট, এটা অনলাইনে ডক্টরদের কাছে মেসেজ দিলে উত্তর পাওয়া যায়, বা অন্যদের সমস্যাগুলোও যদি মিটিংয়ে শোনা হয় তাহলে নিজের অনেক কিছুই জানা হয়ে যায়। তাহলে যে সমস্ত টেনশান, ভয় বা রিয়াকশান, তারপরে সাজেশান, অ্যাডভাইস সব কিছু পাওয়া যায় এই মিটিং থেকে। তো আমি বলবো যে এই ক্যান্সার বিষয়ে যে মিটিংটা হয়, ওই ক্যান্সার প্ল্যাটফর্ম, ক্যান্সার সাপোর্ট যে প্ল্যাটফর্মটা আছে, অনলাইনে মিটিং হয়, এটাকে বলা যায় টাটার মতোই একটা বড় হসপিটালই বলা যায়। কারণ এই মিটিংয়ের মাধ্যমেই তো আমরা ম্যাক্সিমাম অ্যাডভাইস সবাই পেয়ে থাকি। তা এটাকে টাটা থেকে কম বলি না, আমি ভাবি এটা টাটার মতোই একটা হসপিটালই বলা যায়। তো যা হোক, আমি তারপর থেকে কয়েক মাস পর পর আমি ফলো আপে যাই টাটাতে, এবং ডাক্তারদের, তারপরে যারা আছেন সবার ব্যবস্থাপনা খুব ভালো। একটা বিষয় মনে হয় যে এখানে তো এটা তো ভালো ট্রিটমেন্ট হয় এই হসপিটালে, এজন্য এখানে পেশেন্টের চাপ অনেক বেশি। তো সেই হিসাবে আমি মনে করি এই টাটা মেমোরিয়াল হসপিটালের হসপিটালের অ্যাকোমোডেশনটা বৃদ্ধি করা জরুরি বলে মনে করি।